আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী যিনি আহলে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। আহলে সুফফার সাহাবী হলো তারা যাদের কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, অসহায় যারা ছিলেন, যারা জানতো না যে আগামীকাল তারা কি খাবেন। দুপুরবেলা যদি কোনো খাবার আসতো, সন্ধ্যাবেলায় তাদের কপালে খাবার জুটবে কি জুটবে না তারা জানতেন না। এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খুব কাছাকাছি ছিলেন। পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে বিশ্বনবী থেকে, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রার নাম শুনে নাই এরকম লোক নাই। কারণ যত উলামায়ে কেরাম কোরআনের মঞ্চে কথা বলেন, যার বর্ণিত হাদিস যেই কোনো জায়গায় বলতেই হয়, তিনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রার ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, শুনবেন তো? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বললাম না তার কোনো খাবার দাবার ছিল না, আহলে সুফফার সাহাবী ছিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, মাঝে মধ্যে খিদার যন্ত্রণায় আমি মসজিদে নববী এবং রাসূলুল্লাহর হুজরার মাঝখানে, অর্থাৎ মদিনার মসজিদে নববীর যে মিম্বার ছিল এবং মিম্বার এবং রাসূলুল্লাহর হুজরা দুইটা খুব কাছাকাছি। তিনি বলতেন এই মাঝখানে খিদার যন্ত্রণায় মাঝে মধ্যে আমি ছটপট করতাম। মির্গি রোগ চিনেন তো আপনারা? মির্গি ব্যারাম আছে এইদিকে। মির্গি ব্যারামের লোকগুলো কি হয়, আকস্মিক পড়ে যায়, কম্পন হয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলছেন খিদার যন্ত্রণায় মাঝে মধ্যে আমি এরকম মিম্বার এবং রাসূলুল্লাহর হুজরার মাঝখানে চটপট করতাম। সাহাবায়ে কেরাম মনে করতো যে আমার মনে হয় মির্গি ব্যারাম হয়েছে, তাই তারা তৎকালীন প্রথা অনুযায়ী আমাকে পা দিয়ে আমার গলাতে চেপে ধরত। মির্গি রোগীদেরকে আপনারা কি করেন? জুতা শুকায় দেন নাকি, স্যান্ডেল শুকায়? হ্যাঁ। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার মির্গি ব্যারাম ছিল না। হযরত আবু হুরায়রা ছিলেন অত্যন্ত লজ্জিত, খুবই লজ্জাবোধ বোধ করতেন, কথা বলতেন না। তিনি খুব কম কথা বলতেন, কারো কাছে সাহায্য চাইতেন না, খিদা লেগলে কষ্ট করতেন, কাউকে প্রকাশ করতেন না। সেই হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম আমার মির্গি ব্যারাম ছিল না। খিদার যন্ত্রণায় আমি চটপট করতাম, কেউ আমার কথা বুঝতে পারতো না, তাই বলে তারা আমার মির্গি ব্যারাম হয়েছে মনে করে আমাকে পা দিয়ে চেপে ধরত। হযরত আবু হুরায়রা বলছেন, একদিন তো আমি দারুণ ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, খিদার যন্ত্রণায় কোমর সোজা করতে পারি না, হাঁটতে পারি না। আমি রাস্তার মাঝে বসে পড়লাম। আমি দেখতে পেলাম হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে আসতেছেন। হযরত আবু হুরায়রা বললেন, আমি আবু বকরকে দেখে দারুণ খুশি হয়ে গেলাম, কিন্তু লজ্জিত মানুষ বলতে পারেন না খিদার কথা। হযরত আবু হুরায়রাকে দেখি, হযরত আবু হুরায়রা আবু বকরকে দেখে তিনি মনে মনে চিন্তা করলেন কিভাবে আবু বকরকে খিদার কথা বলবো। হযরত আবু বকর যখন কাছাকাছি এলো, আবু হুরায়রা বললেন, আবু বকর আমি একটা কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ তাফসীর বুঝতে পারতেছি না। তিনি একটা কোরআনুল কারীমের আয়াত পড়লেন, পড়ে বললেন, এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর আমি আপনার কাছ থেকে জানতে চাই। হযরত আবু বকর আয়াতের অনুবাদ করলেন, তাফসীর বুঝায় দিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম আয়াতের তাফসীর আমার জানা ছিল, আমি ওটা জানতে চাইনি, বরং আমি মনে করেছিলাম আবু বকর যখন আমার কাছে আসবে কোরআনুল কারীমের আয়াতের তাফসীর বলতে যাবে,
আবু বকর আমার চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত চেহারা দেখে বুঝতেই পারবে আবু হুরায়রা ক্ষুধার্ত। আবু হুরায়রার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন। হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর এটা বুঝতে পারলেন না। তিনি কোরআনুল কারীমের আয়াতের তাফসীর বলে সেখান থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। হযরত আবু হুরায়রা তিনি বললেন, মনে মনে ভাবতেছি মনে হয় আজকে আমার ক্ষুধার যন্ত্রণা মিটবে না। এমন সময় তাকায় দেখি যেই রাস্তায় আবু বকর এসেছে একই রাস্তায় ওমরেরও আগমন হচ্ছে। আবু হুরায়রা বললেন, আমি খুব খুশি। ওমরকে হয়তো আমি এইভাবে জিজ্ঞাসা করলে ওমর আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারবেন। তাকে আমি দেখি একটু কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি। হযরত ওমর যখন কাছে এলো, আবু হুরায়রা ঠিক একই রকম কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন আর বললেন, ওমর এই আয়াতের তাফসীর আমি জানতে চাই। আসলে তাফসীর জানা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হচ্ছে ওমর আবু হুরায়রার ক্ষুধার্ত চেহারা, মলিন চেহারা দেখে বুঝতে পারবেন যে আবু হুরায়রা ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা করে দেবেন। কিন্তু ঘটনা তার বিপরীত হলো। আবু হুরায়রা তিনি যখন ওমরকে কোরআনের আয়াত জিজ্ঞাসা করলেন, ওমর আয়াতের জবাব দিয়ে চলে গেল, বুঝতে পারল না। হযরত আবু হুরায়রা বললেন, মন আমার দারুণ খারাপ হয়ে গেল। ইতিমধ্যে তাকায় দেখি আবু বকর চলে গেল, ওমর চলে গেল। ওই একই রাস্তায় আগমন করছেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বললেন, রাসূলুল্লাহ আসতেছেন। নবীজি আমার কাছাকাছি এলেন। বিশ্বনবী আমার চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা চিন্তা করো না, নবী যেই দিকে যায় তুমিও নবীর পেছনে পেছনে আসো। হযরত আবু হুরায়রা বললেন, আমি রাসূলুল্লাহর পেছনে পেছনে যাচ্ছি। ইতিমধ্যে বিশ্বনবী তার ঘরের কাছে চলে এলেন, হুজরার কাছে এলেন। নবীজি ঘরে ঢুকবেন, ঢোকার আগেই হযরত আবু হুরায়রা বললেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকেই দেখতে পেলেন টেবিলের উপরে একটা পেয়ালা রাখা আছে, একটা বাটি, বাটির ভেতরে দুধ ভর্তি। হযরত আবু হুরায়রা বললেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব এলো, এটা হাদিয়া এসেছে। হযরত রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা ভেতরে আসো। হযরত আবু হুরায়রা বললেন, আমি ভেতরে আসলাম। নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা যাও আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীর বাড়ি নিয়ে আসো। ঘটনা কি? ক্ষুধার্ত তো আবু হুরায়রা। নবী বললেন, আহলে সুফফার যারা আছে সবাইকে নিয়ে আসো। এক বর্ণায় এসেছে আহলে সুফফার সাহাবী ছিল 400। কত? আরেক বর্ণায় এসেছে হযরত আবু হুরায়রা বলছেন, আমি এমন 70 জনকে দেখেছি যাদের এমন একটা কাপড় ছিল যেটা দিয়া শরীর ঢাকলে হাঁটুর নিচ দিকে খোলা থেকে যেত। ধরলাম 70 জন। কতজন? সবাই বলেন কত? দুধ আছে কতটুকু? এক বাটি, এক পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আবু হুরায়রা ক্ষুধার্ত। রাসূলুল্লাহ বুঝতে পারলেন যেহেতু আবু হুরায়রা খাবার পায়নি, তার মানে নবীজি বুঝতে পেরেছেন আজ আহলে সুফফার সব সাহাবী উপবাস ক্ষুধার্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ কইলেন না? ইনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর চেহারা দেখে নবী বুঝতে পেরেছেন আজ আমার সাহাবীরা সবাই ক্ষুধার্ত। নবীজি বললেন, আবু হুরায়রা যাও আহলে সুফফার সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নবীর বাড়ি নিয়ে আসো। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। কেন? কারণ আমি ক্ষুধার্ত,
নবী দেখতে পাচ্ছেন আমি কোমর দাঁড়া সোজা করতে পারছি না, রসুল আমাকে একটু আগে খেতে দিতেন, তাহলে আমি একটু শক্তি পেতাম। এখন নবী যে আমাকে বললেন আহলে সুফার সাহাবীদেরকে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসার জন্য, যদি তাদেরকে নিয়ে আসি রসুল আমাকে বলবেন তুমি খাদেম হও, খেদমত করে সবাইরে খাওয়াও। আচ্ছা কন্ত, আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানকে খাবার আপনারা আগে দেন না আপনারা বাড়ির লোকেরা আগে খান? তাইলে হযরত আবু হুরায়রা বলতেছেন নবী আমারে বলবেন এবার তুমি মেহমানদারি করো, তার মানে আমার খাওয়াটা সবার পরে হবে। বাটি আছে একটা, দুধ আছে ওই এক বাটি, সবাই মিলে যদি খায় তো এটা আমার ভাগ্যে কিছুই জুটবে না। আবু হুরায়রা তো জানেন না যিনি তাকে পাঠাচ্ছেন ইনি সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব। তিনাকে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যার কোনো সীমারেখা নেই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মন খারাপ করে এখন কি লাভ হবে? এখন নবী বলছে তা তো মানতেই হবে। আবু হুরায়রা বললেন চিন্তা করলাম তাহলে আর কি আর করার আছে, যাই সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নবীর বাড়ি নিয়ে আসি। হযরত আবু হুরায়রা বললেন আমি চলে গেলাম, আহলে সুফার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়া বিশ্ব নবীর বাড়িতে নিয়ে এলাম। এবার যা চিন্তা করলাম তাই, নবীজি আমাকে বললেন আবু হুরায়রা সব সাহাবীদেরকে লাইনে লাইনে দাঁড় করাও, একজন একজন করে সবার মুখে দুধের পেয়ালাটা উঠায়া দাও। হযরত আবু হুরায়রা বলেন সাহাবীরা এক একজন করে দুধ পান করতেছে। প্রথম ব্যক্তি যখন দুধ পান করলো, হযরত আবু হুরায়রা বলেন আমি মনে মনে ভাবতেছি এই বুঝি দুধ শেষ হয়ে গেল। হযরত আবু হুরায়রা বললেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এক একজন করে আহলে সুফার সব সাহাবীরা দুধ পান করলো। এরপরে যখন দুধের বাটি হাতে নিলাম, নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসলেন। হযরত আবু হুরায়রা বলেন সব সাহাবী দুধ পান করলো, দুধের পেয়ালা হাতে নিয়ে দেখলাম শুরুতে যা ছিল এখনো তাই আছে। এই সেই আবু হুরায়রা। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলছেন নবীজি আমার দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। হাসি দিয়া নবীজি বললেন আবু হুরায়রা এবার তোমার ফালা, কারণ নবী ঘরের মালিক। নবী ঘরের কি মালিক? আগে খাবে না পরে? কথা কয় না, আগে না পরে? তাহলে রাসূলুল্লাহর পালা হলো সবার শেষে। বিশ্বনবী বললেন আবু হুরায়রা তুমি খাও এবার। হযরত আবু হুরায়রা বললেন তিনি তো খুবই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত, শরীরটা সোজা করতে পারেন না। এমন মানুষকে যদি আপনি এক বোতল পানি দেন, এক গ্লাস পানি যদি দেন, ওই এক গ্লাস পানি মুখে দেওয়ার সাথে সাথে গিলে শেষ করে ফেলবে, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা বললেন দুধের পেয়ালা হাতে নিয়ে আমি পান করা শুরু করলাম। প্রথমবারে এত বেশি পান করলাম আমার তৃষ্ণা নিবারণ হয়ে গেল। আমি যখন দুধের বাটিটা আমার মুখ থেকে আলাদা করলাম, নবীজি আবার আমার দিকে তাকায়া বললেন আবু হুরায়রা আবার। আল্লাহু আকবার। আবু হুরায়রা আবার খাও। হযরত আবু হুরায়রা বললেন আমি আবার খেলাম। কয়বার হলো? সবাই বলেন কয়বার? দ্বিতীয়বার পান করার পরে পেয়ালা যখন মুখ থেকে আলাদা করলাম, নবীজি বললেন আবু হুরায়রা আবার। কয়বার হলো? তৃতীয়বার যখন মুখ থেকে আলাদা করলেন, নবীজি বললেন আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বললেন হুজুর আল্লাহর কসম দিয়ে বলছি যিনি আপনাকে সত্য নবী করে প্রেরণ করেছেন, ওই আল্লাহর নামে শপথ করে বলছি আর এক ঢোক দুধ পান করবো আমার পেটে এরকম জায়গা খালি নাই। হযরত আবু হুরায়রা বললেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এবার আমার হাতে দাও। বিশ্ব নবী বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। এরপরে নবীজি বিসমিল্লাহ বলে এবার নবী নিজে পান করলেন। সেই আবু হুরায়রা
যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দেন নাই, সম্মান আর ইজ্জত এত বাড়ায় দিয়েছেন, পৃথিবীতে এমন একজন আলেম নাই যে আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে নাই, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সে আবু হুরায়রাই হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপরে অপর মুমিনের দায়িত্ব হলো 6টা। কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা এখানে যারা এসেছেন অমুসলিম কেউ আছেন? সবাই বলেন আছেন কেউ? সবাই তো মোমেন, কথা কয় না। সবাই কি মোমেন? তা আপনারা যদি মোমেন হন, একজনের প্রতি আরেকজনের দায়িত্ব আছে কয়টা? সবাই বলতে হবে কয়টা? জানেন কি সেই 6টা দায়িত্ব এবং কর্তব্য কি? জানেন না, কিন্তু নিজের মুমিন দাবি করতেছেন। আচ্ছা, এই যে মুমিনেরা যেই যেখানেই থাকুক, তারা সবাই একে অপরের কি কন্ত? ভাই। একে অপরের কি? বাংলাদেশের মুসলমান আর সৌদি আরবের মুসলমান দেখা হলে একজন আরেকজনের কথা কয় না। বুঝেন না মনে আমার কথা? চিল্লায় বলেন একজন আরেকজনের কি? চাপাই নবাবগঞ্জের মুসলমান আর ঢাকার মুসলমান দুইজন কি আলাদা নাকি? দেখা হলে একজন আরেকজনের কি? কোরআনুল কারীম আল্লাহ পাক বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সমস্ত মুমিন একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং মুমিনেরা যখন একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হবে, অপর মুমিন ভাইয়ের দায়িত্ব হলো ঝগড়াটারে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ। আমাদের দেশে ঝগড়া হইলে পারলে 3য় নাম্বার ব্যক্তি গিয়া আর একটু উস্কায়া দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা আছি খালি একজন আরেকজনের পেছনে কিভাবে গিট্টি লাগানো যায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন না, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদের তো কাজ হচ্ছে তারা কোথায় যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় ওটাকে মীমাংসা করে দেবে, কিন্তু আজ আমরা সেটা করি না। তাই বলে আমাদের হুজুরদেরও কথা বলি, আপনাদের কথা কি বলবো? আমরা হুজুররাই ঠিক নাই, ঠিক কিনা? একজন আরেকজনের পেছনে একটা কাঠি না মারলে আমাদের হয় না। এই হুজুর সেই হুজুরের কাফের বলে, ওই হুজুর তমুক হুজুরের কাফের বলে, অথচ সবাই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নিজেরা নিজেরা মারামারি আর দলাদলি করে সবাই জেলখানায় যায়। কথা কয় না? সব গণনার আলেমরাই তো জেলখানায় গেল, ঘটনা কি? কারণ সবার লক্ষ্য উদ্দেশ্য একটা, কিন্তু মতের ভিন্নতার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে কাফেরেরা, ইসলাম বিদ্বেষীরা, তাগুতের অনুসারীরা তারা শক্তি পেল, যখন আপনি বিচ্ছিন্ন আলাদা, তখন আপনাকে ধরতে তার অসুবিধা হলো না, ঠিক না? যদি সব আলেমরা এক প্ল্যাটফর্মে থাকতো, ওয়াল্লাহি এদের ক্ষমতা ছিল না আলেমদেরকে জেলখানায় বন্দি রাখা। এই জন্য আলেমদেরকে বলবো, কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে একটু দেখেন আল্লাহ কি বলেন, তাহলে মুমিন একে অপরের কি? সবাই বলেন একে অপরের। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। আল্লাহ নবী বলেন, সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। সব মুসলমান কি? সবাই বলেন সব মুসলমান কি? একটা দেহ। দেহ বুঝেন তো?
এই গোটা একটা শরীরের মতো, সব মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহুস্তাকা কুল্লু, নবীজি বলেন তুমি যেমন তোমার দেহে চোখে ব্যথা পেলে, চোখ যদি তোমার ব্যথিত হয় সারা শরীর তার অনুভব করে। ওয়া ইনিস্তাকা কুল্লু হুস্তাকা ওয়া ইনিস্তাকা রাসু হুস্তাকা কুল্লু, আর যেমন একজন মানুষের মাথা ব্যথা হলে সারা শরীরটা তা অনুভব করে, করে না? একজন মানুষের মাথা ব্যথা, সে শুয়ে আছে, এখন ব্যথাটা কি সারা শরীরে না মাথায়? তো শুয়ে থাকবে কেন? তার মানে সারা শরীরে কি তার অনুভব হচ্ছে। এটা মানুষের চোখে ব্যথা, সে কাজে যায় না, কেন যায় না? কিরে তোর সমস্যা তো চোখে, কাজ করতে অসুবিধা কই? কিন্তু ঘটনা হলো ব্যথা যদিও চোখে, অনুভব সারা দেহে। নবীজি বলছেন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা একটা দেহের মতো। একটা মানুষের যেমন চোখে ব্যথা হলে, মাথায় যন্ত্রণা হলে সারা দেহে অনুভব হয়, গোটা পৃথিবীতে কোথায় কোনো একজন মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের শরীরে সে আঘাতের অনুভব হয়, ঠিক কিনা? এই যে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, লেবাননের অসুবিধা কই? লেবানন কেন আবার ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়া নিজেরা মার খেলো? কারণ কি? কারণ হচ্ছে ফিলিস্তিন যেমন মুসলমান, লেবাননও, কথা কয় না, লেবাননও তার ভাই ফিলিস্তিনে মার খায়, তার বোন ফিলিস্তিনে নির্যাতিত হয়। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে। লেবাননের মুসলমানরা তা চুপ করে বসে বরদাস্ত করেনি, তারা তাদের ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা আক্রমণ করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ফিলিস্তিনের মুসলমান মার খায়, বাঙালিরা কাঁদে না? কথা কন না কেন, কাঁদে না? আমি এমন এক দৃশ্য দেখেছি ফিলিস্তিনের, যে দৃশ্য দেখে আমি আমার চোখের অশ্রু, চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি দেখতে পেলাম একটা ভিডিও ক্লিপ দেখেছি, ছোট ছোট তিনটা শিশু হাতের ভিতরে 3 টুকরো রুটি নিয়ে বসে আছে, সামনে একটা বাটি, বাটিতে 1 বাটি পানি। ছোট্ট 3টা শিশু এই হাতের রুটির টুকরোটা পানিতে ভেজায় আর মুখের ভেতরে দেয়, এই দিক সেই দিক তাকায়, আর এই পানিতে ভেজানো রুটিটা মুখে দিয়া ওই রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, মানুষ আমাদের জন্য কত কি রান্না করে বসে থাকে, গরুর গোশ, দেশি মুরগি, খাসি, আরো কত কি। আহারে, আমার ফিলিস্তিনের আমার সেই ছোট্ট ছোট্ট শিশুরা খাবার পায় না, খিদার যন্ত্রণায় তারা চটপট করে। এখানে আমরা খাচ্ছি আরামে, কিন্তু আমার ভাইয়েরা দিনের পর দিন নির্যাতিত, নিপীড়িত, মাজলুম, ক্ষুধার্ত জীবন যাপন করছে। তাদের ওই ক্ষুধার যন্ত্রণা আমাদের দিলে অনুভব হয়, কারণ রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান একটা দেহের মতো, তাদের কষ্টে আমরাও ব্যথিত, ঠিক কিনা? এর নাম মুসলমান, এর নাম কি? সুতরাং আমার বন্ধুগণ, আমরা সবাই যেহেতু মুসলিম, আমরা সবাই যেহেতু মুমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিনের প্রতি মুমিনের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। রাসূলুল্লাহ বলছেন এই হাদিসের ভিতরে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, দায়িত্ব কর্তব্য কয়টা? সবাই বলেন কয়টা? এখানে আসছেন, আইসা এখান থেকে ওয়াজ শুনে চলে যাবেন, আর পরের দিন সকালবেলা চায়ের দোকানে বসে বলবেন, ফেনী থেকে এক বক্তা আসছে, সব ফাটায় ফেলছে। চায়ের দোকানদার জিজ্ঞাসা করবে, কি ফাটাইছে কত? কারণ আমি তো চা বিক্রিতে ব্যস্ত ছিলাম, ওয়াজ শুনতে পারি নাই। আপনি বলবেন, তা তো আর জানি না। ওইটা হবে না। এখন বিছানায় ঘুমাতেন, ঠিক কিনা?
না ঘুমায় যে এখানে আসছেন কষ্ট হচ্ছে না? না হচ্ছে? কে বলছে না? এটা কষ্ট। এই যে বিছানা ছেড়ে এখানে এসেছেন কষ্ট করে, এই কষ্টটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এটা আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? সুতরাং কষ্ট করে এখানে এসেছেন, যাওয়ার সময় সঙ্গে করে কিছু নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আমলের নিয়তে বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের প্রতি অপর মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো কয়টা? সবাই বলেন কয়টা? এটা মুখস্থ করতে হবে। বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাবেন যে আমার ডান পাশে যে মানুষটা বসে আছে, বাম পাশে যে মানুষটা বসে আছে, সামনে যে মানুষটা আছে, পেছনে যে মানুষটা আছে, প্রত্যেকের উপরে দায়িত্ব এবং কর্তব্য কয়টা? 6টা। 1 নাম্বার, আল্লাহ নবী বললেন, ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মুমিন অসুস্থ হয়ে যায়, নবীজি বললেন অপর মুমিনের দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া, অর্থাৎ তার চিকিৎসার ব্যবস্থা করা। মনে করেন আপনার প্রতিবেশী একজন আছেন এমন, যার কাছে পয়সা নাই, চিকিৎসা করানোর মতো তার ক্ষমতা নাই, অসুস্থ হয়ে পড়ে আছেন, এই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব সব মুমিনের। এই মানুষটা যদি বিনা চিকিৎসায় যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনারে পাকড়াও হওয়া লাগবে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনার অপর অসুস্থ মুমিন ভাইয়ের সেবা করা অথবা তার দেখাশোনা করা। এটা কি আমার দেশে আছে এখন? কথা বলেন, আছে? একটা সময় ছিল, এখন নেই। মানুষজন মসজিদে আসতো, যা কয়জন আসতো আল্লাহওয়ালাই ছিল। মসজিদে এসে দেখতে পেল যে তার আরেকজন মুসলিম ভাই মসজিদে আসতো, কিন্তু আজ সেই ফজরে এলো না, জোহরে এলো না, আসরে এলো না। আসরের পরে বাকি মুসল্লিরা বলতেছে, কিরে অমুক বাড়ির সলিমউদ্দিনের কি হয়েছে, সে মসজিদে এলো না যে? আরেকজন বলতেছে, তুমি জানো না সেই তো অসুস্থ? বাকিরা বলতেছে, চলো তাহলে তাকে একটু দেখে আসি। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাহ। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সুন্নাহটা এখন আর আমাদের দেশে নাই। বরং অসুস্থ ব্যক্তির চিকিৎসা করবে তো পরের কথা, পারলে না তারে মেরে ফেলে, ঠিক কিনা? বাংলাদেশে বিগত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া অসুস্থ। কি অসুস্থ? তার বিদেশ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দরকার। গত 16 বছর যারা ছিল কত আবেদন করলো, তাকে তো চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়াই হলো না, বরং তাকে দিনের পর দিন জেলখানায় বন্দি রাখা হলো, ঠিক কিনা? এর নাম মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। কথা বল না কেন? আরো আশ্চর্য অবাক হবেন, কোরআনুল কারীমের যিনি এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছেন, আজকে যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল করছেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার যিনি, তার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কইলেন না? আগে হতো সভা জলসা, আপনাদের এদিকে একসময় সভা জলসাই হতো, ঠিক কিনা? এরপরে হলো ওয়াজ মাহফিল, এখন হয় তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল শুভ সূচনা করেছেন বাংলাদেশে আল্লামা সাইদি। তার প্রতিষ্ঠিত সেই ময়দানে এখন আমি বসে কথা বলছি, আলহামদুলিল্লাহ। বলেন, সেই আল্লামা সাইদি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জীবনের প্রায় 50 থেকে 55 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। তার জীবনের এই 50-55 বছরের কোরআনের দাওয়াতের ফল হলো এই, তার হাতে 1000-এর অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমিও তো দাওয়াত দেই 2012 সাল থেকে, এখন কত?
তাহলে কত বছর হলো? 12 বছর। এই 12 বছরে আমি এখনো একজনও মুসলমান বানাইতে পারিনি। কিন্তু আল্লামা সাঈদী 50 বছরে 1000-এর অধিক অমুসলিমরে কালেমা পড়ায় মুসলমান বানালেন। সেই আল্লামা সাঈদী মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানালো। তার কোরআনের আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছিল, সন্ত্রাস ভালো মানুষে রূপান্তরিত হয়েছিল। বিদায় তৎকালীন স্বৈরাচারেরা তাকে ধরে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি রেখেছিল। ঠিক কিনা? খালি বন্দি রাখে নাই, তিনি অসুস্থ ছিলেন, সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। 13 বছর জেলখানায় থাকার পরে হঠাৎ করে তার বুকে ব্যথা অনুভব করলেন। তিনি দ্রুত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হলো তাজউদ্দিন মেডিকেল কলেজ। সেখানে যখন তার অসুস্থতা বেড়ে যাচ্ছে, তখন তাকে নিয়ে যাওয়া হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। সেখানে তার চিকিৎসা করানো হবে। সুচিকিৎসা দেওয়া হলো। সুচিকিৎসা না অপচিকিৎসা? আল্লামা সাঈদী অসুস্থ, তার সন্তানেরা বাবার চিকিৎসার জন্য বারংবার হসপিটালে দৌড়ালেন। এই জালেমেরা আল্লামা সাঈদীর সন্তানদেরকে তার বাবার সাথে পর্যন্ত দেখা করতে দেয় নাই। আল্লামা সাঈদীকে হসপিটালে নিয়ে আসা হলো। ছেলেরা এইভাবে তার বাবাকে শেষবার দেখার জন্য একবার প্রশাসনের কাছে, একবার হসপিটালে, একবার এই নেতার কাছে, একবার ওই নেতার কাছে যেতে যেতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেল। আল্লামা সাঈদীর সাথে শেষবারের জন্য তার সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দেয় নাই জালেমেরা। আমার বন্ধুগণ, এর নাম মুমিনের স্বভাব। এটা মুমিনের স্বভাব। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মুমিন অসুস্থ হবে, অপর মুমিনের দায়িত্ব হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করবে। সন্তানেরা এলো, দিল না দেখা করতে, চিকিৎসা তো হবে পরে। শেষ পর্যন্ত খবর এলো আল্লামা সাঈদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ বেরিয়ে এলো, তিনাকে ইনজেকশন পুশিং করে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। যেই চিকিৎসক ইনজেকশন পুশিং করছে, ও যে কোথায় পালাইছে এখনো তার খোঁজ পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, এটা কি মুমিনের স্বভাব হতে পারে? কথা বলেন, এটা মুমিনের স্বভাব? আমার বন্ধুগণ, অথচ রাসূলুল্লাহ বললেন, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভেতরে প্রথম দায়িত্ব হলো ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোন মুমিন অসুস্থ হয়ে যাবে, অপর মুমিনের দায়িত্ব হলো তার চিকিৎসার ব্যবস্থা করবে অথবা তাকে দেখতে যাবে। যদি কোনো অসুস্থ মুমিন ব্যক্তিকে আপনি দেখতে যান, এতে আপনার লাভ আছে না নাই? আপনি মনে করতেছেন ওরে দেখতে যাই আমার কি লাভ? লাভ আছে। আমার বন্ধুগণ, হাদিস থেকে শুনুন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। হযরতে আলী একজন সাহাবীকে বললেন, চলো হুসাইনকে দেখতে যাব। হুসাইনকে দেখার জন্য হযরতে আলী যখন বের হলেন, বাড়িতে এসে দেখতে পেলেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে উপস্থিত। হযরতে আলী যখন আবু মুসাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, আবু মুসা, তুমি কি এখানে বেড়াতে এসেছো না রোগীকে দেখতে এসেছো? হযরতে আবু মুসা বললেন, আমি তো রোগী দেখতে এসেছি। তখন হযরতে আলী বললেন, তাহলে শোনো, তুমি যে রোগী দেখতে এসেছো, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি,
فقال তিনি বলেন يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يمسي হযরত আলী বলেন আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি কোন মুমিন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তি যদি অন্য কোন অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখার জন্য সকাল বেলায় যায়, কোন বেলায়? সবাই বলেন কোন বেলায়? সকাল বেলায় যদি কোন মুমিন কোন মুসলিম যদি অসুস্থ কোন মুসলিম ব্যক্তিকে দেখার জন্য যায়, নবীজি বলেছেন 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা যিনি দেখতে গেলেন তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতা দোয়া করা এটা স্বাভাবিক ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার? কথা কয় না, স্বাভাবিক না অস্বাভাবিক? আমার বন্ধুগণ, আপনি চাইলে ফেরেশতারে দাওয়াত দিয়ে বাড়িতে আইনা খাবার দাবার দিয়ে একটু দোয়া নিতে পারবেন? কথা বল না কেন? মাঝে মধ্যে আপনারা ইমাম সাহেবরে বাড়িতে দাওয়াত দেন না? দাওয়াত দিয়া মুরগি জবাই দিয়ে খাওয়ান, গরুর গোশ খাওয়ান, খাসি খাওয়ান, আরো কত কিছু খাওয়ান। খাওয়াইয়া বলেন যে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রাখবো, একটু দোয়া করে দেন। দোয়া করলো, দোয়া শেষে আপনি হুজুরে কিছু হাদিয়ে দেন। আপনাদের এখানকার হয়তো 100-150 টাকা দেয়, এরকমই তো নাকি? দেয় না? ওই যে যতটুকুন খাওয়াইছে তাতেই শেষ নাকি? এটা করবেন না, হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়া কি সুন্নাত, এটা রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম দিয়েছেন, নবীও সাহাবীদেরকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে হুজুরের দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছেন, হাদিয়াও দেন নাই, তাহলে বিনা পয়সায় দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, কিছু গোশত রোস্ত খাওয়াই দিলেন আর কি। আপনি যদি চেষ্টা করেন পোলাও কোর মারাই দে, আমার যে আপনারা এখানে আনছেন, হাদিয়া দেওয়া লাগবে না? কথা কয় না লাগবে না? লাগবে। আমি আসছি কোথা থেকে? ফেনী থেকে। সেখান থেকে একটা গাড়ি নিয়ে এখানে আপ ডাউন করলে কত হাজার টাকা যে ভাড়া লাগে তা যারা করছে তারা জানে। আমার বন্ধুগণ, তা আমি যখন আসছি, আপনারা আমাকে এই প্রোগ্রামে আনার জন্য 1 মাস আগে আমার সাথে কন্ট্যাক্ট করতে হয়েছে। হুজুর আমরা আপনাকে আনতে চাই, 1 মাস আগে যোগাযোগ করেছেন। 1 মাস আগে যোগাযোগ করে এই ডেটটা আপনারা নিয়ে আমাকে এখানে নিয়ে আসছেন, তাও আমার গাড়ি ভাড়া খরচপাতি আপনাদেরকে দিতে হবে, এই মর্মে আপনারা আমার সঙ্গে অঙ্গীকার করে আমারে নিয়ে আসছেন। প্রিয় বন্ধুগণ, এখন আপনি একজন ফেরেশতারে দাওয়াত দেন, 1 বছর আগে ডেট লাগান না, একটা ফোন দিয়ে দেখেন তো, জিব্রাইলের ফোন দিয়ে যে আমার বাড়িতে আসতে হবে, 2 কোটি টাকা দেবো, আসমান থেকে আসতে খরচপাতি যা লাগে সব দেব, আসবে? কল করতে পারবেন? খুঁজে পাবেন কি? ফেরেশতা যদি দোয়া করে ওই দোয়া কবুল হয় কি হয় না? কেমনে হয় দেখেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে চাইল, নিক্ষেপ করেছেও। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসমানের দরজা দিয়ে ইব্রাহিমকে যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে এই দৃশ্য দেখে আল্লাহর কাছে দোয়া করলো আর বলল, আল্লাহ তুমি ইব্রাহিমের প্রতি রহম করো, ইব্রাহিম তো শেষ হয়ে যাচ্ছে। ফেরেশতারা দোয়া করলো, আল্লাহ পাক দোয়াটারে মঞ্জুর করলেন। আর আগুন কি লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওরে আগুন শোন, তুই কার কথা শুনিস? আগুন কয়, আল্লাহ তোমার কথা শুনি। আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদা, হে আগুন তাহলে শোন, ওয়া সালামান আলা ইব্রাহিম, তুই আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যা। যখন ফেরেশতারা দোয়া করলো আল্লাহ দোয়াটারে মঞ্জুর করলেন। আর ওইদিকে নমরুদ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো। ইব্রাহিমের আগুনটা আগুন থাকলো না, আগুনটারে আল্লাহ পাক ফুলের বাগিচা বানায় দিল।
সুতরাং আমার বন্ধুগণ, ফেরেশতা যদি দোয়া করে, ওই দোয়াটা যিনি মঞ্জুর করবেন তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, আপনি যদি আপনার কোন অসুস্থ মুমিন ভাইকে দেখার জন্য যান, মুসলমান ভাইকে দেখার জন্য যদি সকাল বেলায় যান, রাসূলুল্লাহ বলেছেন, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া। কোনো পয়সা লাগবে না, দাওয়াত দিতে হবে না, শুধু আপনি আপনার মুমিন ভাইটারে দেখতে গেলেন, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ আপনার পেছনে লাগায়া দিবে। ৭০,০০০ ফেরেশতা সারাদিন সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, নবীজি বলছেন, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিয়া। কেউ যদি সন্ধ্যাবেলায় তার কোনো মুসলমান অসুস্থ ভাইকে দেখার জন্য যায়, সকাল হওয়া পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে। সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে। সুবহানাল্লাহ পড়ে। এখানেই কি শেষ? আরো আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। যেই ব্যক্তি অসুস্থ কোন মুসলমান ভাইকে দেখার জন্য গেল, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য জান্নাতের ভেতরে একটা ফলের বাগান তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি হইতে পারেন নাই, আপনারা মনে হয় খুশি হইতে পারেন নাই, অসন্তুষ্ট হইছেন? জান্নাতে আল্লাহ ফলের বাগিচা দেবেন। ওইটা আপনার দুনিয়ার এই রকম ফল না। দুনিয়ার ফল বাগানে গাছের গোড়া থাকে নিচের দিকে, ফল ধরে উপরের দিকে, ঠিক কিনা? আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে চতুর্দিকে আম বাগান আছে না নাই? আমের জন্য চাঁপাইনবাবগঞ্জ বিখ্যাত নাকি? আমাকে একজন দাওয়াত করলো আর বলল যে হুজুর, ওইটা ফেব্রুয়ারিতে দিয়েছে ওই মাহফিল চাপাইতে। তো আমাকে বলতেছে, হুজুর আপনি আসলে আপনারা আমরা আম খাওয়াবো নি। আমি বললাম যে সেই পর্যন্ত আম ধরবে নি। কই যে ধরবে, অসুবিধা নাই, দাওয়াত দিতে একটু আমের গ্রাম শুকাইয়া দিচ্ছে আর কি আমারে। তো আমার বন্ধুগণ, আসার সময় অনেক আমের বাগান দেখেছি, গাছ দেখেছি। এটা এখানকার জন্য বিখ্যাত। এই আম গাছের আম কি গোড়াতে ধরে না গাছের আগায় ধরে? এই আম পাড়ার জন্য আপনাদেরকে হয় গাছে উঠতে হয়, অথবা একটা, এটারে আপনারা কি বলেন? ঠুসি। ঠুসি ফেনীতে কয় লইগ্যা, আমাদের এখানকার ভাষায় কি কয়? লইগ্যা। আর আপনাদের এখানকার ভাষায় ঠুসি। মানে ওই একটা এই ঢুলিতে বাঁশের আগায় আরেকখান ছোট্ট বাঁশের একটা কঞ্চি দিয়া ওইখানে এটারে বেঁধে দেওয়া হয়, তারপরে টান দিলে ওইখান থেকে আম ছিঁড়ে পড়ে। কষ্ট আছে না? কথা কয় না কেন? আছে না নাই? মাঝে মধ্যে ছেলেপেলেরা দেখে যে কি চেষ্টা করতেছে, পারে না, ঘাড় বাঁকা হয়ে যায়, আম পড়ে না, ঠিক কিনা? কিন্তু জান্নাতে যে বাগান হবে, ফল ফলাদির বাগান, সেই বাগানের গাছের গোড়াগুলো থাকবে উপরের দিকে, ফলগুলো থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। আপনার যে বাড়িতে এই যে আপনাদের হিমসাগর, তারপরে লকনা, এখানকার একেবারে সবচাইতে ভালো আমটার নাম কি? ল্যাংড়া। ল্যাংড়া, গোপালবর, এই যে আমগুলো বিখ্যাত আম, এগুলো কিন্তু জান্নাতেও পাবেন। সুবহানাল্লাহ কইলেন না? তখন চাঁপাইনবাবগঞ্জের লোক বলবে যে এইটা তো আমাদের ওইখানে ল্যাংড়া আম ছিল, গোপালবার তো আমাদের ওইখানেও ছিল, হিমসাগর তো আমরা চাঁপাইনবাবগঞ্জ দেখছি, জান্নাতে আল্লাহ এটা কি লেগে দিল রে? আমার বন্ধুগণ, নবীজি বলছেন, জান্নাতে যেই ফল আল্লাহ পাক দেবেন, একই গাছে কয়েক হাজার ফল, একই গাছে একই রকমের কয়েক লক্ষ আম ধরে আছে।
এই একটা আম খাবেন তো এক রকমের মজা পাবেন, আরেকটা খাবেন তো ভিন্ন রকমের মজা পেয়ে যাবে। দেখতে একই রকম, স্বাদ হবে কি ভিন্ন রকম। সুবহানাল্লাহ বল। সুতরাং আমার বন্ধুগণ, দুনিয়াতে আম বাগানের চাষ করতে আপনাদেরকে মাঝে মধ্যে লোন নিতে হয়, ঠিক কিনা? এরপরে অনেক ক্ষেত্রে আপনি চাষাবাদ করতে গিয়েছেন কিন্তু পয়সা মার খেয়ে গেলেন, ফসল ভালো হয় নাই, সব টাকা মাইক। কিন্তু জান্নাতে আল্লাহ পাক আপনাকে বিশাল ফলের বাগান দিয়ে দেবেন। শুধু যাবেন, একজন অমুসলিম ভাইকে দেখতে যাবেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য ফলের বাগান তৈরি করে দেবেন। পারবেন তো? কথা কয় না, পারবেন তো আমার বন্ধুগণ? এরপরে আপনি যাকে দেখতে গেলেন সে যদি মৃত্যু শয্যা না হয়, যেমন কিছু কিছু বৃদ্ধ আছে একদম মরার কাছাকাছি, মানুষ দেখেই বুঝতে পারে লোকটা মনে হয় মরে যাবে, এমন না, আকস্মিক অসুস্থ হয়ে পড়ছে একজন মানুষ, আপনি তাকে দেখতে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন এমন ব্যক্তিকে দেখতে গেলে তোমরা একটা দোয়া পড়বা 7 বার, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিকা, যে মহামান্বিত আরশে আযীমের রবের কাছে তোমার জন্য দোয়া করছি তিনি যেন তোমার সুস্থ করে দেন। এই দোয়া যদি আপনি 7 বার পড়েন, রাসূলুল্লাহ বলছেন ওই অসুস্থ ব্যক্তিটাকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আমলটুকুন করতে পারবেন না? কথা বলেন না কেন, পারবেন না? তাহলে 1 নাম্বার, মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। খুব সহজ কাজ, আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। 2 নাম্বার আসেন, আল্লাহ নবী বলছেন ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের দ্বিতীয় দায়িত্ব এবং কর্তব্য হলো যখন কোন মুমিন ইন্তেকাল করবে, অপর মুমিনের দায়িত্ব হলো তার জানাজায় অংশগ্রহণ করা। চাঁপাইনবাবগঞ্জের মানুষ তো মরে না, মরে? মরলে জানাজায় যান, জানাজায় যাবেন। জানাজায় গেল 2টা লাভ। 1 নাম্বার, জানাজায় গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। 2 নাম্বার, জানাজায় গেলে সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। কোন মরবেন না? কারা কারা হাত তোলেন? মরবেন না? মরবেন সবাই? কথা কন না কেন, মরবেন তো আরেকজনের জানাজায় যাবেন। আপনি যখন অন্য মানুষের জানাজায় অংশগ্রহণ করবেন তখন আপনি মরলে আরেকজন আপনার জানাজায় অংশগ্রহণ করবে। তো রাসূলুল্লাহ বলেছেন ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের 2 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো কোন মুমিন মারা গেলে অপর মুমিন তার জানাজায় অংশগ্রহণ করবে। সেই যেই দলই করুক, দল কোনো কথা নয়, কথা হলো সে মুমিন কিনা। কথা কি আমার বুঝতে পারছেন? মুমিন যদি মারা যায় জানাজায় যাবেন, তবে মুনাফিক যদি মারা যায়, আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন, আল্লাহ নিজেই রাসূলকে নিষেধ করছে মুনাফিকের জানাজা আপনি আর কোনোদিন পড়াবেন না। কিছু মুনাফিকও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই মুনাফিকদেরকে বলবো সময় থাকতে ঠিক হয়ে যাও, তাওবা করে ফিরে আসো, না হলে তোমার পরিস্থিতি ভালো হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। জানাজায় গেলে কি সওয়াব শুনবেন আপনারা? কথা বলেন না কেন, শুনবেন? নবীজির হাদিস থেকে শুনুন, দেখুন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা তিনি হাদিস বর্ণনা করছেন, নবীজি বলছেন মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত। নবীজি বললেন কেউ যদি কোন মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক তারে 1 কিরাত সওয়াব দান করবেন। ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান, জানাজাও পড়লো, দাফন করা পর্যন্ত সেখানে থেকে মাটি দিল,
তারে কবরে রাখলো, মাটি দিল যারা, এই দুইটা কাজ করবে যারা, নবীজি বলেন তাদেরকে 2টা কেরাত সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মাল কিরাতান, ইয়া রাসূলুল্লাহ কিরাত সেটা আবার কি? আপনারাও তো অনেকে চিন্তা করতেছেন কিরাতটা আবার কি, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? একটু পরে বুঝতে পারবেন কেরাত কি। নবীজি বললেন, ক্বালা মিসলুল জাবালাইনিল আযীমাইন, কেরাত হলো 2টা বিশাল বিশাল পাহাড় সমতুল্য সওয়াব। বিশাল 2টা পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, যেই ব্যক্তি মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে এবং মাটি দেওয়া পর্যন্ত সেখানে থাকবে, মাটি দেবে, জানাজা পড়বে। এই 2টা কাজ করবেন যিনি, 2 কেরাত সওয়াব পাবেন তিনি। পড়েন সুবহানাল্লাহ। জানাজায় যাবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই গেল কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ নবী বলছেন, ওয়ায়াশহাদুহু ইযা মাতা, মুমিনের প্রতি মুমিনের দ্বিতীয় দায়িত্ব হলো, কোন মানুষ ইন্তেকাল করলে অপর মুমিনের দায়িত্ব হলো তার জানাজায় অংশগ্রহণ করা। এবার 3 নাম্বার আসেন, নবীজি বললেন ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, কোন মুমিন যদি আপনাকে দাওয়াত দেয়, অপর মুমিনের দায়িত্ব হলো তার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করা, মঞ্জুর করা, কবুল করা, তার দাওয়াতে শামিল হওয়া। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা কয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন কোন মুমিন যদি আপনাকে ডাকে, আপনাকে যদি দাওয়াত দেয়, তার দাওয়াতে শামিল হওয়া, এটাও সুন্নাত। এটা কি? কথা কয় না, এটা কি? রাসূলুল্লাহকে দাওয়াত দেওয়া হতো, নবীজি সবার দাওয়াত কবুল করতেন। ইহুদিরা রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছে, নবীজি মনে হয় তাদের দাওয়াতে যাননি। কথা কন না কেন? কিন্তু আমাদের দেশে অনেকে আছে দাওয়াত দিলে যেতে চায় না, তার সাথে আমার ঠেলা ঠেলি আছে, যাবো না, ঠিক কিনা? আর দাওয়াত দিয়েও মাঝে মধ্যে লোকজন বিপদে পড়ে। বিপদটা কি? তারে দাওয়াত দিয়ে তার জন্য গোশ রান্না হয়েছে, কত কিছু রান্না করছে, এখন তার প্লেটে যখন গোশ দেওয়া হলো, গোশত চাইতে হাড্ডি একটু বেশি পড়ছে। খাবার দাবার শেষ করে আইসা বলতেছে, তাই সলিমউদ্দিনের বাড়িতে গেছি দাওয়াতে, খালি হাড্ডি দিয়ে খাওয়াইছে, ঠিক কিনা? নাম উঠায় দিল হাড্ডিওয়ালার বাড়ি। গোশতর জায়গায় চর্বি পড়ছে, নাম হয়েছে চর্বিওয়ালার বাড়ি। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, সেই আপনাকে যতটুকুন দিয়ে মেহমানদারি করে তাতেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। কারণ আপনার রিজিকে যা আছে এর বেশি আপনি খেতে পারবেন? কথা বলেন না কেন, পারবেন? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যে ব্যক্তি খেতে গিয়া পড়লো আলহামদুলিল্লাহ, পান করার সময় পড়লো আলহামদুলিল্লাহ, নবীজি বলেন আল্লাহ পাক তার ওই বান্দার উপরে খুশি হয়ে যান। রাসূলুল্লাহকে দাওয়াত দিল এক ইহুদি, নবীজি দাওয়াতে গেলেন। দাওয়াতটা বললাম না, দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াতে অংশগ্রহণ করাও সুন্নাত। নবীজি দাওয়াতে গেলেন, ইহুদি রাসূলুল্লাহকে হত্যা করার জন্য গোশতের সাথে বিষ মিশায়া দিল। নাউজুবিল্লাহ বললেন না? গোশতের সাথে বিষ মিশায়া দিল, রাসূলুল্লাহকে হত্যা করবে। নবীজি খেতে গেলেন, এক টুকরো মুখে দিয়ে ফেললেন। হযরতে জিবরাইল বললেন, হুজুর এটা আর খাবেন না, এটাতে বিষ মিশানো হয়েছে আপনাকে হত্যা করার জন্য। ফলে সেই ইহুদিকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি গোশতে বিষ মিশালাই? কয় যে হ্যাঁ। কেন করছো? কয় আমি আপনাকে পরীক্ষা করতে চাইলাম, আপনি তো নবী, নবী হলে তো এটা জানার কথা। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুগণ, তাইলে রাসূলুল্লাহ সবার দাওয়াতে যেতেন, আর আমরা দাওয়াত দিলে উঁচু নিচু তারতম্য করি, ঠিক কিনা? এরপরে
দাওয়াতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন খাবারের দিকে তাকাতেন না যে কি দিল আমার এই সাহাবী, আমার জন্য কি করলো, আমি নবী আমারে পোলাও দিল না কেন, কোরমা আমার জন্য করলো না কেন, খাসি রানলো না কেন, গরুর গোশ নাই কেন, উট জবাই হলো না কেন, এগুলো আমার নবী কোনোদিন দেখেন নাই। নবীজি কেমন ছিলেন? এক সাহাবী রাসূলুল্লাহর জন্য তার নতুন বাগানে আঙ্গুর ধরেছে, আঙ্গুর চেনেন তো আপনারা, আঙ্গুর ধরেছে। সাহাবী রাসূলুল্লাহর জন্য আঙ্গুর ফল নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথম আঙ্গুর ফল দিলেন, বাগানের প্রথম ফলগুলো রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। নবীজি একটা মুখে দিয়া যা নিয়ে আসছে সবগুলো খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবী খুব খুশি। কিন্তু ওই সাহাবী যখন চলে গেল, রাসূলুল্লাহর পাশে আরো সাহাবীরা আছে না, নবীজি একজনকেও একটা আঙ্গুর দেন নাই, সব একাই খেয়ে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এমন ঘটনা তো আপনি আর কোনোদিন করেন নাই, আজ কাউকে একটা আঙ্গুরও দিলেন না, আমাদেরকে না দিয়ে আপনি একাই খেয়ে ফেললেন, এর কারণ কি? নবীজি বললেন, আমার সাহাবীরা, আর যদি তোমাদেরকে আঙ্গুর ফল খেতে দিতাম আমার ওই সাহাবী কষ্ট পেত। কারণ সাহাবী যে আমার জন্য আঙ্গুর নিয়ে এসেছে এটা অত্যন্ত চুকা, অর্থাৎ টক। টক বুঝেন তো? আপনাদের এখানে কি বলে? টকই বলে, অত্যন্ত টক। আল্লাহ বললেন, তোমরা মুখে দিতে আর মুখটারে বাঁকা করে বলতে, রাসূলুল্লাহর জন্য আঙ্গুর ফল নিয়ে এলি, তোর আঙ্গুর ফল বুঝি আর ভালো ছিল না? নবীজি বললেন, এই কথা তোমরা যদি বলতে আমার সাহাবী কষ্ট পেত, এই জন্য আমি আমার সাহাবীটারে খুশি করার জন্য সবগুলো আঙ্গুর আমি খেয়ে নিলাম, আমার সাহাবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ কোন? এই ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য দাওয়াতে যাবেন, যেটা আপনার রিজিকে আছে সেটাকে আলহামদুলিল্লাহ বলে কবুল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীজি বলেছেন, মুমিনের প্রতি মুমিনের তৃতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু। কোন মুমিন যদি আপনাকে দাওয়াত দেয়, অপর মুমিনের দায়িত্ব তার দাওয়াত কবুল করা, দাওয়াতে শামিল হওয়া। যেমন আজকে আপনাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা এসেছেন, এটা হলো লোকেরা আপনাদেরকে, মুসলমানেরা কোরআনের মাহফিলের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা দাওয়াতে শামিল হয়েছেন, এটা আপনাদের প্রতি দায়িত্ব ছিল। যারা আসে নাই তারা মুমিনের এই দায়িত্বটাকে কবুল করে নাই। বুঝতে পেরেছেন আমার কথা? তাইলে এই গেল তিনটা। কয়টা স্মরণ আছে তো? সবগুলো শেষে কিন্তু জিজ্ঞাসা করব। এবার 4 নাম্বার আসেন। আল্লাহ নবী বলছেন, মুমিনের প্রতি মুমিনের 4 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। কোন মুমিন যদি অপর মুমিনকে সালাম দেয়, অপর মুমিনের দায়িত্ব হলো তার সালামের জবাব দেওয়া। সালামের জবাব কি? কথা বল না কেন? সালামের জবাব দেন আপনারা? সবাই দেয় না। কেউ কেউ সালাম দিলে তো আবার রাগও করে, এরকম আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? ইয়েতে দেখলাম, ফেসবুকে দেখলাম, এক লোকের সালাম দিল, তো সালাম শুনে বলছে, সালাম দিলি কেন? ছেলেপেলের আরো বেশি বেশি সালাম দেয়। আপনাদের উত্তর অঞ্চলের কোথায় যেন একটা ঘটনা, একটা সাইকেল চালায় যাচ্ছে, ছেলেপেলেরা তারে সালাম দিতেছে, সালাম দিলে তার মনে কষ্ট। এই জাতের কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? সালামে শান্তি না অশান্তি? সালাম মানে দোয়া। সালাম মানে কি? আপনারা যে বলেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার এই বান্দার উপরে, আমার এই মুমিন ভাইয়ের উপরে রহমত অবতীর্ণ করো। সুবহানাল্লাহ। এখন আপনার জন্য সে দোয়া করলো, আপনারও তার জন্য দোয়া করে দিতে হবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা শোনো, তোমাদেরকে কেউ যদি সালাম দেয়, ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তাহলে তোমাদের দায়িত্ব হলো ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার মতো করে সালাম ফিরায়া দাও, অথবা তার চাইতে উত্তম করে সালাম ফিরায়া দাও। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, সালাম দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বুখারীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজলিসে বসে আছেন। হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি এলো, এসে বলল কি? আসসালামু আলাইকুম। নবীজি ফারাদ্দা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর লোকটা মজলিসে বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ বললেন আশরুন। লোকটাকে নবীজি শোনাই দিলেন 10 নেকি পেল। সুবহানাল্লাহ। সে এসে কি বলেছে? আসসালামু আলাইকুম। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন, এরপরে বললেন এই শোন, সেই 10 নেকি পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আশরুন, সেই 10 নেকি পেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সাহাবী বলছেন, সুম্মা জাআ আখার, আরেকজন এলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা বাক্য বাড়ায়া বলল। ফারাদ্দা আলাইহি, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটা বসে গেল সেই মজলিসে। ফাকালা ইশরুন, নবীজি বললেন 20 নেকি। সুবহানাল্লাহ বললেন না? অতঃপর সাহাবী বললেন সুম্মা জাআ আখার, এরপরে আরেকজন এলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা আরো 2টা বাক্য বেশি বলল। ফারাদ্দা আলাইহিস সালাম, রাসূলুল্লাহ তার সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটা বসে গেল। ফাকালা সালাসুন, নবীজি বললেন 30 নেকি। সুবহানাল্লাহ। তার মানে সালামে যত বাক্য বাড়বে তত সওয়াবও, কথা কয় না, সওয়াব কমবে না বাড়বে? বাড়বে। এজন্য সালাম দিবেন উত্তম ভাবে। আর সালাম দিলে সালামের জবাব দিতে হবে হয় তার মতো করে অথবা তার চাইতে উত্তম করে। সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? কারণ সালাম দেওয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের আরেকটা ইতিহাস আছে। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম, ওই যে এখানে একটা ফেরেশতার দল বসে আছে, যাও তাদেরকে গিয়ে সালাম করো। হযরত আদম আলাইহিস সালাম তাদের কাছে গেলেন এবং সালাম দিলেন। আল্লাহ পাক বললেন, আদম, তোমার ওই ফেরেশতারা সালামের জবাব কি দেয় তা তুমি মনোযোগ সহকারে শুনে নিবে, কারণ এটাই হবে তোমার সন্তানদের ভেতরে সালাম দেওয়া এবং সালাম নেওয়া। সুবহানাল্লাহ পড়ে। তখন হযরতে আদম আলাইহিস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আপনাকে কেউ যদি সালাম দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, কেউ যদি কাউকে সালাম দেয় তার সালামের জবাব দেওয়াটা আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সে যদি তোমারে সালাম দেয় তোমার দায়িত্ব তার মতো করে ফিরায়া দাও অথবা তার চাইতে উত্তম ভাবে ফিরায়া দাও। আদেশ কার? তাহলে সালাম দেওয়াটা সুন্নাত, কোরআনে আল্লাহ আদেশ করেছেন, এই জন্য জবাব দেওয়াটা ওয়াজিব। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে আমরা কেউ যদি সালাম দেয় আমরা সালামের জবাব দেব। আর সালাম যদি যত বেশি দেবেন তত বেশি মুহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এর জন্য বেশি বেশি সালামের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? এগুলো কয়টা? 4টা। 5 নাম্বার শুনুন। আল্লাহ নবী বলছেন আয়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা। মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভেতরে 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, কোন মুমিন যদি হাসি দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, অপর মুমিনের দায়িত্ব হলো হাসির জবাব দেওয়া। হাসির জবাব কি? অনেকেই জানেন না।
অনেকেই জানেন না। কেউ একজন হাসি দিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। এখন আপনার দায়িত্ব হলো, আপনি যদি এটা শোনেন, এটার পাল্টা আরেকটা জবাব দিতে হবে। নবীজি শিখাইয়া দিলেন, সেটা হলো ইয়ারহামুকুমুল্লাহ অথবা ইয়ারহামুকাল্লাহ। কথা বুঝতে পারছেন? যিনি হাসি দেবেন তিনি কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? আরো জোরে বলেন। আচ্ছা, কেন আলহামদুলিল্লাহ বলবেন? এটার কারণটা কি জানার দরকার আছে না নাই? শোনেন, আপনি যখন হাসি দেন, রাসূলুল্লাহ বলেছেন হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বললেন না? এই হাসি যিনি আপনাকে দিয়েছেন তিনি কে? মানুষ হাই তোলে না, হাই তোলে রে। এ হাই আসে শয়তান থেকে। হাই আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মানুষ যখন হাই তোলে তখন শয়তান মিটমিট করে হাসে। এর জন্য রাসূলুল্লাহ বলেছেন, যখন তুমি হাই তুলবে তখন মুখের সামনে হাত দিয়ে রাখবে। কথা বুঝতে পারছেন? কারণ তুমি যখন হাই তুলো তখন শয়তান হাসে। কারণ হাই তুললে চেহারাটা বিকৃত হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়। আর হাসিটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। হাসিতে উপকার কি দেখুন। হাসি যখন দেওয়া হয় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়। হাসি দিলে শরীরে কি হয়? কম্পন আসে। হাসির সাথে নাক দিয়ে কিছু পানি বের হয়, অথবা মুখের সাথে একটু পানি বের হয়ে যায়। বিজ্ঞান বলছে, ডাক্তাররা গবেষণা করে দেখতে পেল, মানুষ যখন হাসি দেয় তার শরীরের কোনো নার্ভ, রক্ত নালী, ওগুলো যদি জমাট বেঁধে থাকে, হাসি দিলে সেই জমাট বাঁধা রক্ত নালীগুলো, রক্তের সেই, এই যে আমরা এগুলোকে রগ বলি, কি বলি, এই নার্ভগুলো সচল হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, মানুষ যখন হাসি দেয় হাসির সাথে তার দেহ থেকে কয়েক হাজার জীবাণু একসাথে বেরিয়ে যায়। এক ব্যক্তি ডাক্তারের কাছে গেল। ডাক্তার হলো খ্রিস্টান। ডাক্তার কি? খ্রিস্টান। মুসলিম এক অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেল চিকিৎসার জন্য। তো চিকিৎসা করতে গিয়া ডাক্তারের সামনে বসে সে একটা হাসি দিল। হাসি দিয়া পড়ছে আলহামদুলিল্লাহ। ডাক্তার বলল, ঘটনা কি? আমরা তো জানি মুসলমানেরা কোনো ভালো কাজ করলে আল্লাহর প্রশংসা করে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কেন বললা? তখন লোকটা তো সাধারণ মানুষ, সে তো আর এটার সম্পর্কে জানে না। সে বলল যে এটা আমাদের মুসলমানদের একটা রীতিনীতি। তখন এই কথা বলতে লোকটা আরো একটা হাসি দিয়ে দিল। ডাক্তার বলল, না, এর পেছনে একটা কারণ আছে। তা হাসি দেওয়ার পরে তার গ্লাসের উপরে যে পানি এসে পড়ল, ডাক্তাররা এটাকে ল্যাবে নিয়ে গেলেন, এটাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখা গেল একজন মানুষের একটা হাসির সাথে 3000 জীবাণু বেরিয়ে গেল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। পয়সা লাগছে, টাকা খরচ হয়েছে। এজন্য আপনার দেহ থেকে যখন জীবাণুগুলো বের হয়ে গেল, যিনি বের করে দিলেন তিনি কে? এর জন্য তার প্রশংসা করে পড়তে হয় আলহামদুলিল্লাহ। আর এই প্রশংসা যখন করবেন, যিনি আপনার পাশে থেকে শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ। এটা শিখতে হবে আপনাদেরকে, জানেন না অনেকে। যিনি এবার শুনলেন, আরেকজন পড়ছে কি ইয়ারহামুকাল্লাহ, যিনি এখন হাসি দিলেন, হাসিদা তার এবার আরেকটা বলতে হবে। সেটা কি? ওয়ায়ুসলিহ বালাকুম। সুবহানাল্লাহ। আমরা মুমিনেরা, মুসলমানরা অনেকে এগুলো জানি না। কালকেই আপনাদের খতিব সাহেব থেকে এগুলো শিখে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে মুমিনের প্রতি মুমিনের 5ম নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, কোন মুমিন যদি হাসি দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, শুনলে পড়বেন ইয়ারহামুকুমুল্লাহ। বলেন আমার সঙ্গে, ইয়ারহামুকুমুল্লাহ। না, হয় না, জোরে বলতে হবে, ইয়ারহামুকুমুল্লাহ। আবার বলেন ইয়ারহামুকুমুল্লাহ। আরেকবার বলেন ইয়ারহামুকুমুল্লাহ। আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এরপরে আবার ভুলে গেলে ইমাম সাহেব থেকে শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই গেল কয়টা? 5টা। বাকি আছে কয়টা? 1টা। আল্লাহ নবী বলছেন, মুমিনের প্রতি মুমিনের
ষষ্ঠ নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় একজন মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করবে। আপনার একজন ভাই সামনে আছে, আসলে আমরা তার প্রশংসা করি, পেছনে গালি দেয়, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিগত দিনে আমরা এগুলো বেশি দেখেছি। বিগত 16 বছর মসজিদে আসলে হুজুরের দেখলে সালাম দিত, আসসালামু আলাইকুম, কিন্তু পেছনে ইমাম সাহেবের চাকরি খাওয়ার জন্য বসে থাকতো। কারণ ইমাম সাহেব যে মসজিদে হক কথা বলে, ঘুষের বিরুদ্ধে বলে, ও তো ঘুষ খায়। ইমাম সুদের বিরুদ্ধে বলে, ও তো সুদ খায়। ইমাম জানা বেবিচারের বিরুদ্ধে বলে, ও তো জানা বেবিচার করে। তাই সামনে আসলে হুজুরের সালাম দিত, পেছনে কিভাবে হুজুরের জেলখানায় পাঠানো যায় এই পরিকল্পনা করতো। ঠিক কেনা? কথা বলেন, ঠিক কেনা? এই দেশের কত ইমামের উপরে নির্যাতন করা হয়েছে একটি মাত্র কারণ, ইমাম সাহেব সুদ, ঘুষ, জানা, বেবিচার, মাদক, ইয়াবা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার কারণে জালেমেরা ইমাম সাহেবদের উপর অত্যাচার করে তাদেরকে জেলখানায় বন্দী করেছে, ইমামদের চাকরিচ্যুত করে দিয়েছিল। ঠিক কেনা? এত আস্তে কইছেন ঠিক? কত জায়গায় আলেমদের সামনে থেকে কোরআনের মঞ্চে মাইক কেড়ে নেওয়া হয়েছে, তার কোনো হিসাবই নাই। বিগত দিনে অসংখ্য জায়গায় কোরআনের মাহফিল করা যায় না ওই শয়তানদের কারণে। এইরকম অবস্থা আপনাদের চাপাইতে তো হয় নাই। সুতরাং আল্লাহ পাক তার রাসূলকে বললেন, নবী আপনি শোনায়া দেন, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। নবীজি বললেন, মুমিনের প্রতি মুমিনের ষষ্ঠ নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো উপস্থিত একজন মুমিন তার অপর মুমিন ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে, অনুপস্থিতিতেও একজন আরেকজনের কল্যাণ কামনা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবে তো ইনশাআল্লাহ? না খালি সামনে সালাম দেব, পেছনে সমালোচনা করব, এমনটা করবেন? আজকে আমি যাওয়ার পরেও তো আমার পেছনে এক শ্রেণীর লোকেরা সমালোচনা করতে পারে যে হুজুর একখান করতে গিয়ে আসছে, একদম আমাদের 14 গোষ্ঠীর উদ্ধার করে দিয়ে গেছে। আছে না এরকম? করবেনই, করাটাই স্বাভাবিক, হবেই, হওয়াটাই স্বাভাবিক। হবে যারা, করবে যারা, মুমিনের কাতারে থাকবে না। সুতরাং আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূলুল্লাহ মুমিনের প্রতি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য কয়টা ঘোষণা করেছেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, অসুস্থ হলে দেখতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। 2 নাম্বার, মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াতে শামিল হওয়া। 4 নাম্বার, সালাম দেওয়া। 5 নাম্বার, সালাম দেওয়া না, সালাম দিলে জবাব দেওয়া, সালাম দিলে জবাব দেওয়া। 5 নাম্বার, হাসির উত্তর দেওয়া। 6 নাম্বার, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় এক মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা করা। মনে থাকবে?